তখন আমরা ওই রোডের যতগুলা সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরাগুলো, এটা কিন্তু অনেকদিন পরের ঘটনা, সিসি ক্যামেরাগুলো আমরা যাচাই করলাম। সিসি ক্যামেরা যাচাই করার পরে একটা পর্যায়ে ওই গাড়িটা আমরা আসলে ধারণা করলাম যে এই গাড়িটা হতে পারে, এবং ওই গাড়িতে তখন যে ড্রাইভার ছিল তাকে আমরা শনাক্ত করি। এই ড্রাইভারকে আমরা শনাক্ত করে একটা পর্যায়ে ড্রাইভারকে আমরা তাকে বাসা থেকে অ্যারেস্ট করি, এবং ড্রাইভারের দেওয়া তথ্য মতে আমরা একটা গ্যারেজ থেকে ওই গাড়িটা আমরা উদ্ধার করি, এবং সেই গাড়িটা আসলেই রং এবং বিভিন্ন জিনিস পরিবর্তন করে একদম পরিবর্তিত অবস্থায় ছিল। তো ওখান থেকে অ্যারেস্ট করার পরে আমরা জানতে পারলাম যে লিটন খান নামে এই গ্যারেজটার যার মালিক, সে হচ্ছে লিটন খান। সে এই ধরনের চোরাই মালামাল সব কিছু বেচা কেনা করে, এবং সে গ্যারেজগুলো ওই গ্যারেজে তার এই চোরাই মালগুলো রাখে। একটা পর্যায়ে আমরা এদেরকে যাচাই করা, এবং প্রথম যে নাহিদকে আমরা পেয়েছিলাম, নাহিদকে আমরা রিমান্ডে আনলে ব্যাপক জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে সে কিন্তু কার কাছ থেকে এই গাড়িটা পেয়েছিল এই গাড়িটার সম্পর্কে তথ্য দেয়। মানে গাড়িটার যে কিলার গ্রুপের তথ্য আমরা সেকেন্ড স্টেপে পাই। প্রথমত কিন্তু আমরা কোনো কিলার গ্রুপের কোনো তথ্য পাচ্ছিলাম না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো সেকেন্ড স্টেপে আমরা কিলার গ্রুপের তথ্য পাই, এবং সেখানে আমরা অমি, হাসিব এবং নিহাল নামে আমরা তিনজনের কথা আসে, যারা এই গাড়িটা নিয়ে এসেছিল, বিক্রয়ের জন্য নিয়ে এসেছিল। তখন আমরা অমি, হাসিব এবং নিহালকে অ্যারেস্ট করার জন্য বিভিন্ন উদ্যোগ নেই, এবং নরসিংদীর বিভিন্ন জায়গা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ভৈরব, কিশোরগঞ্জ, আমরা বিভিন্ন জায়গায় একাধিক টিম আমাদের অভিযান পরিচালনা করা হয়। তো একটা পর্যায়ে আমরা অমি এবং হাসিবকেও অ্যারেস্ট করতে পারি, এবং তারা অমি এবং হাসিব সহ গাড়ি সংরক্ষণ, ক্রয় বিক্রয়, রং পরিবর্তন, মোট 5 জন যারা এই কাজের সাথে জড়িত ছিল, তারা 5 জন আমাদের স্বীকারোক্তি করে, কোর্টে গিয়ে নিজেদেরকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তাদের দেওয়া স্বীকারোক্তি মতে আমরা জানতে পারি যে মূলত এই ঘটনাটা অমি, হাসিব, নিহাল এদের মাদকের টাকা এবং জুয়ার টাকা, অনলাইন জুয়া খেলতো তারা, এই জুয়ার টাকা সংগ্রহের জন্য তারা এই ছিনতাইয়ের পরিকল্পনা করে, এবং এই ছিনতাইয়ের পরিকল্পনার একটা পর্যায়ে সহজ সরল, এবং এই যে ভিকটিম রবিউল, তাকে তারা চিনত। প্রথমে তারা টার্গেট করে রবিউলের এইটা ছিনতাই করলে ও সহজ ছেলে, সরল ছেলে, ওরা একটা জায়গায় নিয়ে ওকে আমরা যদি মার্ডার করে ফেলি বা হত্যা করে ফেলি এবং অটরা ছিনতাই করলে ও তেমন প্রতিবাদ করতে পারবে না, এবং ছেলেটা একদম হাংলা পাতলা, যেকে আমরা সহজভাবে আমরা ইয়ে করতে পারবো, কাবু করতে পারবো। সেইভাবে একটা পরিকল্পনা নিয়ে তারা এই কাজটা শুরু করে, এবং যেদিনকে ঘটনাটা ঘটে 29/10/2023 তারিখে, সেদিনকে তারা বিকাল 2টার সময় ভিকটিম রবিউলকে প্রথম রাস্তায় পেয়ে বলে, তুমি বিকাল 4টার সময় একটা জায়গায় আসতে বলে, একজন আসামি বাড়ির সামনে আসতে বলে যে ওইখানে আসবে, আমরা বিকাল 4টা একটু ঘুরতে যাব বন্ধু বান্ধব নিয়ে। ঠিক সেই অনুযায়ী ভিকটিম ওখানে 4টার সময় যায়, এবং ভিকটিমকে নিয়ে আসামিরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। একটা পর্যায়ে নির্জন একটা রোডে নিয়ে যায়, সাতপাকিয়া, যেখানে যে পয়েন্টটায় তাকে হত্যা করা হয়েছে সেই এলাকায় নিয়ে যাওয়ার পর ওখানেও তারা কিছুক্ষণ আড্ডা দেয়, কথাবার্তা বলে, এবং একটা পর্যায়ে যে ড্রাইভার রবিউলের পাশে একজন বসে, বাকি 2 জন পিছনে বসে, এবং তারা তাদের কাছে লুকানো যে চাপাতি বের করে 2 জনে জড়ায় ধরে জাপটে ধরে, এবং একজন গলায় বেপরোয়াভাবে কুপিয়ে খুব অল্পক্ষণের মধ্যেই তাৎক্ষণিকভাবে সে মারা যায়, ভিকটিম মারা যায়।
এবং ভিকটিম মারা যাওয়ার পরপরই তাকে পাশেই ধান খেতে ফেলে দিয়ে তারা গাড়িটা ছিনতাই করে নিয়ে যায়। এই মামলায় আমরা 3 জন কিলার ছিল এবং আমরা 2 জনকে 164 করিয়েছি, গ্রেপ্তার করেছি এবং 164 করিয়েছি এবং অন্যান্য ক্রয় বিক্রয়, কালার করা এবং মডেল চেঞ্জ করার জন্য যারা কাজ করেছে, সংরক্ষণ করেছে, তাদেরকে মোট 5 জনে আমরা 164 হয়েছে এবং এই গাড়িটা 30,000 টাকায়, মাত্র 30,000 টাকায় বিক্রি হয় এবং মাত্র 30,000 টাকা এই আসামিরা ভাগ করে নিয়ে যায় এবং তারা জুয়া খেলার জন্য এবং মাদক সেবনের জন্য এটা করে।